রামিসার অপরাধী সোহেল যে বলেছিল গতকাল আদালতে ডলারের কথা, যে ডলারকে ধরেন, সেই ডলারের সন্ধান মিলেছে। দৈনিক কালবেলা থেকে পড়ে শোনাচ্ছি বিস্তারিত। তার আগে আপনাদের একটু বলে দেই, অনেকেই খোঁজ করছিলেন কিংবা জানতে চাচ্ছিলেন যে রামিসার যে অপরাধী সোহেল এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তাদের আইনজীবী কে। আমরা তো শুনেছিলাম যে কোনো আইনজীবী তাদের পাশে দাঁড়াবে না। আপনাদেরকে এটাও বলেছিলাম যে সংবিধান অনুযায়ী বলা আছে, যদি কোনো আইনজীবী আসামির পক্ষে না দাঁড়ায়, আসামির হয়ে কাজ না করে, রাষ্ট্র নিজে আইনজীবী নিয়োগ করবে, এটা সংবিধান। ঠিক একইভাবে ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট মোসা কলিমুল্লাহ যাকে দেখছেন, উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং রাষ্ট্রের খরচে। এটা সংবিধান, আপনার কিছু করার নাই। আমি আপনাদেরকে আরো আগেই বলেছিলাম, আকাশে নেই এত তারা, বাংলাদেশের আইনের যত ধারা, সেই ধারা মোতাবেক নানান অপরাধী বেঁচে যায় আর অপরাধীরা অপরাধ করে। আপনারা জানেন যে প্রতি বছর 600 থেকে 700 এরকম রামিসা ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে প্রত্যেক বছর। এখনো শিশু ও নারী ট্রাইব্যুনালে প্রায় 1.5 লাখ মামলা ঝুলে আছে। এবং আপনারা জানেন মাগুরার আসিয়ার মামলা রায় হয়েছে, আপিলে ঝুলে রয়েছে। কারণ নিম্ন আদালতে ঝুলানোর রায় দিলে আবার আইনের ধারা, আবার ডেথ রেফারেন্স শুনানি, আবার উচ্চ আদালতে আপিল, এটা আবার 6-7 বছরের লম্বা লিস্টে পড়ে যায়। ইতিহাস বলে, আইন বলে, সংবিধান বলে, কিচ্ছু করার নাই। এবার আপনাদেরকে বিস্তারিত বলি ডলারের কথা। যে ডলারের কথা বলেছিল, এখন পর্যন্ত কালবেলার অনুসন্ধান বেরিয়ে এসেছে একজন ডলারের নাম, যেটা রামিসার বাসা। এই বাসা থেকে যেখানে রামিসা থাকতো এবং সোহেল এখানে ভাড়াটিয়া ছিল, এর থেকে কিছুটা দূরে ডলার নামে একজনের সন্ধান মিলেছে। তবে ডলারের যে পরিবার, সেটা বেশ পয়সাওয়ালা, বাট ডলার পরিবার থেকে বিচ্ছিন্ন। পত্রিকার রিপোর্ট বলছে কেন বিচ্ছিন্ন, জোয়া, নেশা, মানে লাইনটাই তার ক্রস। এবং সে স্থানীয় গ্যারেজে কাজ করে, যেখানে আবার সোহেলের কাজের সংযোগ রয়েছে। এই সূত্রে পরিচয় কিংবা পূর্বসূত্রতার জের, নানান কারণে এই ডলারের কথা বলছে এখন মেইন আসামি অপরাধী সোহেল। এবার প্রশ্ন আসতে পারে, 164 জেলায় যে জবানবন্দি দিয়েছিল, আত্মস্বীকৃত সে, তাহলে এখন সে মোড় ঘুরিয়ে কেন দিল? হতে পারে তার আইনজীবী মোল্লা, কি জানে, কলিমুল্লাহ, কি নাম বললাম নিজে ভুলে ফেলছি, এই যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, এই আইনজীবী তাকে পরামর্শ দিতে পারে আইনের ধারা। এখন করবেন কি আপনি? আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে যখন 164 ধারা জবানবন্দি দিয়েছিল, যে জবানবন্দি পর্যন্ত বাতিল হয়ে যায় ভাই। এটা বাংলাদেশ, এটার আইন 1861 সালের 41 সালের ব্রিটিশের আইনে বাংলাদেশ চলে। অথচ ব্রিটিশ তাদের আইন পরিবর্তন করলেও বাংলাদেশ করে নাই। বাংলাদেশ সেই পুরনো আইনে চলে। পৃথিবী কত আপডেট, কত জেনারেশন আসলো, বাংলাদেশের আইনের পরিবর্তন হয় নাই। কিছু কিছু হয়, কাজ হয় না। লক্ষ লক্ষ আসামি এবং লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে। সেম কেস রে ভাই। রামিসা দেখতে সুন্দর, এটা ভাইরাল হয়েছে। প্রত্যেক দিন গড়ে 3টা-4টা। রামিসার এই ঘটনার পরেও গড়ে 4টা করে ধরলে 4 48টা ঘটে গেছে প্রত্যেক দিন। কয়টা আপনি নিউজ জানেন? কয়টা ভাইরাল হয়? কয়টা পত্রিকার পাতায় আসে? গ্রামে সালিশ হয়ে কতগুলো শেষ করে দেয়? প্রত্যেক দিন পত্রিকা ঘাটলেই পাবেন। অপরাধীরা কেন করে? রয়েছে তাদের আইনজীবী। আইনজীবী না পাইলেও রাষ্ট্র নিজেই আইনজীবী দিবে এবং তাদের কূটকৌশল ব্যবহার করবে। যেভাবে রামিসার আসামি এখন পুরো ঘটনাকে উল্টে দিয়েছে। ডিএনএ টেস্ট বলতেছে এটা হয় নাই, তার জবানবন্দির স্বীকারোক্তি আছে এটা হয় নাই, এখন সে বলতেছে আমি কিছু করি নাই, আমার স্ত্রী কিছু করে নাই, আমরা নির্দোষ। এবং তার আইনজীবীও বলছে যে চাক্ষুষ সাক্ষ্য প্রমাণ নাই এবং আমার আইনজীবী, আমার মক্কেল যারা সোহেল এবং অপরাধী তার সহযোগী স্বপ্না আক্তার নির্দোষ। কি বলবেন আপনি? এখন এই ডলারের সন্ধান আরো হয়তো জিজ্ঞাসাবাদ চলবে। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম, এমন একজন ডলার হাজির হয়ে যাবে, দেখবেন সে হয়তো মানে মস্তিষ্ক বিকৃত, হ্যান ত্যান, পাগল টাগল। এবার মুড় ঘুরাই দিল। এবার আপনি ডলারের তদন্ত করতে থাকেন। আবার এই রামিসার ঘটনার যে সোহেলের রায় হইলে আবার আইন আছে, আইনের ধারা আছে রে ভাই। ওইখানে আবার আপিলের সুযোগ আছে। নিম্ন আদালত তাকে ঝুলানোর রায় দিবে, ওইটা আবার ডেথ রেফারেন্সে নানান শুনানি টনানি হবে, 6-7 বছর লেগে যাবে, আবার আপিল। এখন করবে কি রাষ্ট্র? রাষ্ট্রের সিস্টেম তো ওইখানে রেখে দিছে, মানে রেখেই তো দিছে, আপনার আইনের ধারা রেখে দিছে, আপনি করবেন কি? এবং একটু যদি মনে করেন মূল ফোকাস থেকে সরে যায় রামিসা, মাগুরার আসিয়ার মতো, এমনি দেখবেন কত আসিয়া, কত এই রামিসা, কত কিছু হলো, কত উত্তাল হলো, কত ঘটনায় বাংলাদেশ। কোনটার শেষ পর্যন্ত বিচার পেয়েছেন? একটু কমেন্ট করে জানান যে আমি পাইছি না। লম্বা তালিকা, কয়টার কথা বলবেন? বললাম তো বছরে 600 থেকে 700 হয়, একটার বিচার হয় না।
এইভাবে সব ঝুলে থাকে, সব ঝুলে থাকে। অনেকে যাবজ্জীবন দেয়, ঝুলানোর রায় দেয়, ওই পর্যন্তই শেষ। ওইটা আবার আপিল করে ঝুলাই হয়ে দেয়, এরপরে তো জীবন তামা। আপনার যে মামলার বাদী, ওর জীবন তামা হয়ে যায়, কারণ এখানে অনেক পক্ষ জড়িয়ে যায়। অল্প 12-13 দিনের মধ্যে সোহেলের ঘটনাটা কি ঘটাইলো, সোহেলের আইনজীবী ঘটনাটা কি ঘটাইলো, পুরো ডলারকে সামনে নিয়ে আসছে। এবার ডলারের খোঁজ মিলেছে একজনের, এখন অনুসন্ধান চালাও। আল্লাহ দয়া করুক এ দেশকে।